নাগরিক ও বাসিন্দা এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। এই সিরিজটির মূল উদ্দেশ্যই হলো কিভাবে সুনাগরিকত্ব অর্জন করা যায়। এক্ষেত্রে সুনাগরিকত্ব কি, নাগরিক কি, সবকিছু জানতে হলে অবশ্যই এই সিরিজটির প্রত্যেকটি এপিসোড দেখার চেষ্টা করবেন। এই সিরিজটির কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ, ব্যক্তি, গোষ্ঠীর জন্য নয়, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে কোনো জনসাধারণ মানুষের জন্য আমার এই সিরিজের এপিসোডগুলো উন্মুক্ত। আচ্ছা, এখন নাগরিকের সংজ্ঞা জানার পূর্বে আমরা নাগরিক শব্দটার দিকে যদি একটু লক্ষ্য করি। নাগরিক, নগর মানে কি? শহর। এই যে শহর বা নগর, এই নগরটা থেকেই শব্দটা এসেছে নাগরিক, অর্থাৎ নগরে বসবাসরত অধিবাসীকে আমরা কি বলতে পারি? নাগরিক। নাগরিক সম্পর্কে ধারণা লাভ করতে হলে অবশ্যই আমাদের যে একটা শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা আছে, গণতন্ত্র, সেটা সম্পর্কে একটু জানতে হবে, কেননা নাগরিকের সাথে এর একটা নিবিড় সম্পর্ক আছে। এক্ষেত্রে আমরা গণতন্ত্র শব্দটার সাথে অনেকটাই পরিচিত। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের মধ্যে যেই শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা রয়েছে, গণতান্ত্রিকভাবে পরিচালিত শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা, এটা আমরা কম বেশি সকলেই জানি। প্রাচীন গ্রিসের এথেন্সের মধ্যে সর্বপ্রথম এই গণতান্ত্রিক বা এই যে সরকার ব্যবস্থা যেটা আছে, এটা চালু হয়েছিল। সেই ক্ষেত্রে পূর্বে ছিল নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র কি? পূর্বে নগরকে একটা রাষ্ট্রের সমতুল্য মনে করা হতো। বর্তমান সময়ে আমাদের যে রাষ্ট্রগুলো আছে বহির্বিশ্বে সহ যে বাংলাদেশ, এটা হচ্ছে আধুনিক রাষ্ট্র। এগুলোকে বলা হয় আধুনিক রাষ্ট্র। আর পূর্বে ছিল নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রের মধ্যে বসবাসরত অধিবাসীদেরকে বলা হতো নাগরিক। নগর রাষ্ট্রগুলো যে ছিল গ্রিসের মধ্যে, এগুলাকে তারা তাদের ভাষায় বলতো পলিস। আর নগরের মধ্যে বসবাসরত মানুষকে বলতো নাগরিক। আর একে তারা তাদের ভাষায় বলতো পোলাইটস। ওকে, এই যে নাগরিক সম্পর্কে আমরা একটু ক্লিয়ার করলাম, কিন্তু এটা একটা প্রাচীন সংজ্ঞা। অর্থাৎ পূর্বে বর্তমান যে নাগরিকের সংজ্ঞাটা আছে, সেটা পূর্বের নাগরিক সংজ্ঞা থেকে ভিন্ন ছিল। পূর্বের নাগরিক মনে করা হতো সেই সকল ব্যক্তিদেরকে যারা মূলত শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতো, তাদেরকে নাগরিক বলা হতো। এইভাবেই মূলত নাগরিক শব্দটা এসেছে। এক্ষেত্রে সকলকে নাগরিক বলা যেত না সেই সময়। আর বর্তমান সময়ে প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক রাষ্ট্র। এই রাষ্ট্র আকার অনেক বড় হবে। এই রাষ্ট্রের জনসমষ্টি হবে বৃহৎ, মানে জনসংখ্যা অনেক বেশি থাকবে। আর এই আধুনিক রাষ্ট্রের সাপেক্ষে নাগরিক শব্দটা ভিন্ন। এত ইতিহাস জানার পরে মুখ্য বিষয় এখন নাগরিক কাকে বলে। নাগরিক হলো সেই সকল ব্যক্তি যারা একটি রাষ্ট্রের আইনগত দিক থেকে সদস্য এবং উক্ত রাষ্ট্র থেকে তারা আইনানুগভাবে অনেকগুলো অধিকার পেয়ে থাকে এবং উক্ত রাষ্ট্রের প্রতি তাদের কিছু কর্তব্য বা দায়িত্ব থাকে। অর্থাৎ এখানে তিনটা বিষয় পেলাম। এক নম্বর বিষয়টা হলো আইনগত দিক। আইনগত দিক শব্দটা আসবে নাগরিকের সংজ্ঞার ক্ষেত্রে, অর্থাৎ আইনগত দিক থেকে তারা উক্ত রাষ্ট্রের সদস্য। দুই নম্বর বিষয়টা হলো অধিকার। তিন নম্বর বিষয়টা হলো উক্ত রাষ্ট্রের প্রতি তাদের আবার কিছু দায়িত্ব আছে, মানে তারা যেই রাষ্ট্রের নাগরিক সেই রাষ্ট্রের প্রতি তাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। তিনটা বিষয় হলেই সে নাগরিক হবে। জনসমষ্টি বা নাগরিক একটা রাষ্ট্র গঠনের অপরিহার্য একটা উপাদান। নাগরিকের অধিকার সম্পর্কে আমাদের বাংলাদেশের সংবিধানে যে সকল বিষয় বলা আছে, এর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য বা মৌলিক অধিকার এর উদাহরণ যদি আমি আপনাদের সামনে বলি। আইনের চোখে সকলেই সমান, এটা একটা নাগরিক অধিকার। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, চলন স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা, যে কোনো পেশা বাছাই করে জীবিকা নির্বাহ করায় স্বাধীনতা, এগুলো হচ্ছে আমি রাষ্ট্র থেকে যে সকল সুযোগ সুবিধা পাবো সেগুলা। এখন রাষ্ট্র আমার থেকে কি কি পায় বা সে আমার থেকে কি কি আশা করতে পারে। আইন মেনে চলা এবং আইনের প্রতি সম্মান প্রদর্শন করা, অন্য নাগরিকের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা, তার স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করা। রাষ্ট্রের যে জাতীয় সম্পদগুলো আছে, এক্ষেত্রে জাতীয় সম্পদের মধ্যে ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, এই তিনটাই ইনভলভ। সুতরাং জাতীয় সম্পদ রক্ষা করা মানে নিজের ব্যক্তিগত সম্পদও রক্ষা করা। এছাড়া আরো বিভিন্ন দায়িত্ব কর্তব্য এজ আ নাগরিক হিসেবে আমাদের করতে হবে। বাসিন্দা ও নাগরিকের মধ্যে পার্থক্য কি? একটা শব্দ দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে আইনগত পার্থক্য। বাসিন্দা বলতে একটা রাষ্ট্রের মধ্যে একজন মানুষ বসবাস করছে, সে ওই রাষ্ট্রের বাসিন্দা হতে পারে। এক্ষেত্রে বহির্বিশ্ব থেকে কোনো মানুষ এসে যদি বাংলাদেশে বসবাস করে, যেমন ভারত থেকে একজন মানুষ এসে বা একজন ব্যক্তি এসে বসবাস করা শুরু করলো বাংলাদেশে, তাকে আমি বাংলাদেশে যদি বৈধভাবে বসবাস করে, তাকে আমি বাংলাদেশের বাসিন্দা বলতে পারি, কিন্তু সে নাগরিক হবে না। নাগরিক হতে হলে আইনগত কিছু টার্মের প্রয়োজন, অর্থাৎ আইনগত টার্মের দিক থেকে নাগরিক আর বাসিন্দা এই দুইটা বিষয় ভিন্ন। আর নাগরিক কি? নাগরিকের ক্ষেত্রে আইনগত বিভিন্ন দিক আসবে, যেমন নিবন্ধনের মাধ্যমে আপনি নাগরিকত্ব অর্জন করতে পারেন, বংশসূত্রে আপনি নাগরিকত্ব অর্জন করতে পারেন, জন্মগত সূত্রে আপনি নাগরিকত্ব অর্জন করতে পারেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।